আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি প্রথমে যে রেসিপিটা দেখাচ্ছি সেটা হচ্ছে মাছ ভুনা। মাছ ভুনা করছি এই কারণে, গত 2 দিন ধরে মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, তাই আজকে ভাবলাম একটু মাছ ভুনা করি। মাছের ঝোল করলে থেকে যাবে। রোজার মাসে মাছ ভুনা বা চচ্চড়ি এগুলা দিয়ে খেতে ভালো লাগে। ঝোল করলে দেখা যায় থেকে যায়, ফেলনা যায়, বা পরের দিন তো কিছুতেই সেটা খেতে ভালো লাগে না। যাই হোক, কথা বলতে বলতে আমার মাছ ভুনা হয়ে গেল। সবার শেষে আমি দিয়ে দিয়েছি জিরা গুঁড়া। যেহেতু এটা পাঙ্গাস মাছ, রুই মাছ হলে আমি অবশ্যই ধনিয়া পাতা ইউজ করতাম। দ্বিতীয় রেসিপিটা করছি ডাল। মসুরির ডাল রান্না করা দেখানো কোনো বিষয়ই না। আসলে মসুরির ডাল রান্না করছি না, আজকে একটু টুইস্ট আছে। প্রথমে আমি পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে নরম হওয়া পর্যন্ত, একটা সুন্দর ঘ্রাণ বের হয়ে আসলে অল্প করে পানি দিয়ে দিলাম কাঁচামরিচ, হলুদের গুঁড়া এবং লবণ। মশলাটা কষানোর পর আমি দিয়ে দিলাম লতি। তারপর দিয়ে দিলাম মসুরের ডাল। লতির পরিমাণ মতোই মসুরির ডাল নিয়েছি অল্প করে, যেহেতু অল্প করে চচ্চড়ি করছি, যেন খাওয়া শেষ হয়ে যায় একদিনে। এই তো এবার লতি আর ডালটা আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব, যেন এগুলো সিদ্ধ হয়ে যায়, আবার মাখা মাখা হয়ে থাকে, অর্থাৎ চচ্চড়ি যেভাবে করে একেবারে যেন ডালটা গলে না যায়, লতিটাও যেন গলে না যায়। আর সবার শেষে অবশ্যই ধনিয়া পাতা দিবেন। একবার হলেও ট্রাই করে দেখবেন। যাদের লতি পছন্দ তাদের অবশ্যই এই চচ্চড়িটা খুব পছন্দ হবে। আমার ভিডিও যারা যারা দেখছেন অবশ্যই লাইক এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।